ভোরের আলো ছড়িয়ে পড়েছে নদীর জলে, চারদিকে যেন সোনালি আভা। নদীর পাড়ে বাতাসের কোলাহল আর পাখিদের গান। নদীতে সুন্দর একটি মাছ, শল মাছের নাম ছিল রূপালী। রূপালী মাছ ছিল খুবই চঞ্চল, নদীর প্রতিটি কোণ যেন তার খেলার মাঠ। সে কখনো নদীর গভীর অন্ধকারে লুকোচুরি খেলত, কখনো উপরে উঠে সূর্যের আলোয় উজ্জ্বল হয়ে উঠত। আজও সে নদীর গভীর থেকে ওপরে উঠছিল, তার চোখে ছিল অজানা কৌতূহল। ওপরে উঠতেই সে দেখতে পেল বড় একটি কচ্ছপ নদীর তীরে বিশ্রাম নিচ্ছে। কচ্ছপের নাম কচ্ছপ মাসি। কচ্ছপের বয়স অনেক বেশি, নদীর সব রহস্য তার জানা। রূপালী মাছ এগিয়ে এসে বলল, কচ্ছপ মাসি, তুমি এত চুপচাপ কেন? কাচিম ধীর গলায় বলল, আজ নদীতে অদ্ভুত কিছু ঘটতে চলেছে। রূপালী মাছ বিস্ময়ে চোখ বড় বড় করে জিজ্ঞেস করল, কি ঘটবে? কচ্ছপ একটু হেসে বলল, সবসময় সবকিছু আগে বলে দিলে কি চলে দেখবে তো? রূপালী মাছ কিছুটা বিরক্ত হয়ে বলল, তুমি সবসময় এমন ধাঁধার মতো কথা বলো। ঠিক তখনই নদীর ওপারে একটা ঝোপ থেকে পাতার নড়াচড়ার শব্দ হল। রূপালী মাছ আর কাচ্চিন দুজনেই তাকাল সেদিকে। সেখানে বসেছিল একটা সাপ, নাম তার নাগিন। নাগিন ছিল খুবই চালাক কিন্তু একটু ভীতু। নাগিন আস্তে আস্তে জল থেকে উঠে এসে বলল, তোমরা কি শুনতে পাচ্ছ না? বাতাসে অন্যরকম গন্ধ। রূপালী মাছ বিস্মিত হয়ে বলল, গন্ধ? আমি তো কিছুই পাচ্ছি না। কচ্ছপ একটু হাসল, নাগু সবসময় একটু বেশিই চিন্তা করে। হঠাৎ ঝোপের পাশ থেকে একটা মিষ্টি শব্দ ভেসে এলেন, কারো গানের সুর। রূপালী মাছ তাকিয়ে দেখল একটা উজ্জ্বল আলো নদীর কিনারায় নেমে আসছে। আলোটা ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠল। দেখা গেল সেই আলো থেকে বেরিয়ে এলো এক সুন্দর পরী। পরীর নাম ছিল ঝিলিক। পরী ঝিলিকের ডানাগুলো রঙিন প্রজাপতির মতো চকচক করছিল। রূপালী মাছ বলল, তুমি তো নদীর পরী। পরী ঝিলিক হেসে বলল, হ্যাঁ আমি ঝিলিক, আমি এসেছি তোমাদের একটা বিশেষ বার্তা দিতে। কচ্ছপ জিজ্ঞেস করল, কি বার্তা? পরী ঝিলিক বলল, নদীতে এমন কিছু ঘটতে যাচ্ছে যা এই নদীকে বদলে দেবে। রূপালী মাছ উত্তেজিত হয়ে বলল, তাহলে আমরা সবাই কি বিপদে পড়ব? পরী ঝিলিক মাথা নেড়ে বলল, না, কিন্তু তোমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। সেই মুহূর্তে ঝোপের ওপাশ থেকে কাঠবিড়ালি ছোটু এসে উপস্থিত হল। ছোটু ছিল নদীর পাড়ের সব খবরের উৎস। ছোটু বলল, তোমরা কি জানো, গভীর জঙ্গলে কিছু অদ্ভুত প্রাণী দেখা গেছে। রূপালী মাছ অবাক হয়ে তাকিয়ে রইল, যেন অনেক বড় রহস্যের দ্বার খুলে গেছে। নদী জুড়ে একটা অজানা উত্তেজনা ছড়িয়ে পড়ল। সবাই বুঝতে পারল তাদের জীবনে এবার এক নতুন অভিযান শুরু হতে চলেছে। নদীর জলে বাতাসে যেন এক অজানা গল্পের সূচনা হল।